এ কাকা ও কাকা, আপনি যদি লাগিয়ে দিতেন কাকা, আমি শেষ হয়ে যেতাম কাকা। এনারা একটু সেলফি উঠলো কাছাকাছি থেকে, কিন্তু ওই কাকা যদি আমার সাথে লাগাই দিত, ওরে বাপ রে বাপ, আমাদের তো একটা বুলডুজারের মতো একটা ডলা দিয়ে যেত। বুলডুজার উপর দিয়ে গেলে যেমন হয় ওরকম ডলা দিয়ে যাইতো। আমি জানি যে কোথায় গেলে, এলাকার কোথায় গেলে বোঝা যাবে যে আজকে পহেলা বৈশাখ এবং বৈশাখ আছে। এই জন্যই আমি এখানে এসেছি, কারণ এইখানেই একমাত্র বোঝা যাবে যে আসলেই বৈশাখ বলে কিছু হচ্ছে এবং এখানে প্রচুর বৈশাখ আছে। মানে বৈশাখের জন্য যারা সাজসজ্জা করেছে বা ঘুরতেছে এরকম লোকজন আছে। শুভ নববর্ষ, বাংলা নববর্ষের শুভেচ্ছা, পহেলা বৈশাখ আজকে। আমি ছোটোবেলাতে যেটা দেখেছি আর কি, ছোটোবেলায় বলা চলে, তখন 7, 8, 9, 10 ওই সময়টাতে, ছোটোই তো, ওই সময়টাতে দেখেছি যে বৈশাখ নিয়ে যত মাতামাতি বা বৈশাখ নিয়ে যত কিছু করা সেটা হতো জিএমসি ডিগ্রি কলেজ মাঠ। এবং আমি যখন নানির বাড়িতে ছিলাম তখন চান্দাগানাতে হতো, তবে একটু কম, জিএমসিতে একটু বেশি হতো। আর মথুরাপুর বাজারে অনুষ্ঠান হতো, রং মাখামাখি হতো, রং চালা যেটা, এটা হতো। আমার পাড়াতে এই ধরনের কোনো কিছু হতো না, কখনোই হতো না ওইভাবে। তা আমি যখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষ পড়াশোনা করি তখন 2014 সাল, আমি প্রথম হচ্ছে 20 টাকা কি 30 টাকা খেয়াল নাই অতটা, রং কিনে নিয়েছিলাম হার্ডওয়্যারের দোকান থেকে। সেই রং আলতা ওটা কিনে নিয়ে পানির সাথে মিশিয়ে, যাকে আমার এলাকার ভাষায় বলে পানির সাথে ঘুটে পানির সাথে ঘুটে তারপরে বোতলের মধ্যে তুলে সবার রং খাইছি। তো রংটা যখন শেষ হয়ে গেল তখন আমার চাচাতো ভাই, আমার চাচার হচ্ছে তাঁত ছিল ওই সময়, তো তারা হচ্ছে সুতা রং করতো। তো বলতেছে যে এই রং শেষ হয়েছে, তাই কি এর চাইতে ভালো রং আছে আমার কাছে, আমি নিয়ে এসতেছি। পরে চাচাতো ভাই রং নিয়ে আসলো, লাল রং নিয়ে আসার পর আমরা হচ্ছে সেই রং আবার মাখাইলাম। পাড়ার কোনো ছেলেই বাদ থাকতো না আমার বয়সী, আমার ছোট, আমার একটু বড় বা কাছে যারা ভাই আছে তারা কত জায়গায় পালাইতো আমাদের এই রং থেকে বাঁচার জন্য, কিন্তু আমরা তাদের ক্ষমা করতাম না, খুঁজে খুঁজে বের করতাম। আমার মনে আছে রফিকুল ভাই একদিন আমাদের ভয়ে হচ্ছে ধানের ক্ষেতের মধ্যে শুয়েছিল কতক্ষণ, আধা ঘন্টার মতো মনে হয়। তারপর অবশ্য বাইরে ওই দিন পাইছিলাম না, মানে ধানের ক্ষেতের মধ্যে শুয়ে আছে, এটা আবার কে চিন্তা করবে। বাড়ির ঘর দুয়ার সব খুঁজে শেষ, বিছানার নিচ দিয়ে খুঁজে শেষ, ঘরের যে মাচা থাকে, মাচা বা যাকে আমরা এলাকা ভাষায় মাছি বলি, তার নিচ দিয়ে খুঁজে শেষ, কোথাও নাই। পরে শুনলাম যে উনি ধানের জমির মধ্যে ছিল, ধানের খেতে ছিল। তো এটা একটা অন্যরকম ভালো লাগা ছিল। তো ওই সময় হচ্ছে যে শার্ট বা গেঞ্জিগুলো আমরা রং দিয়ে মাখাইতাম সেটা তো নষ্ট, সেটা তো আর কিছু করা যেত না, ওইটা আমরা আবার টেনে ছিঁড়ে ফেলতাম একজন আরেকজনের। এইভাবে এটা একটা আলাদা মজা, মানে বাচ্চাকালের মজা যেরকম থাকে, তবে ওটা অনেক সুন্দর ছিল আমার মতে। তারপরে আমরা দও নদী তো নাই, আমাদের দও আছে, নদী আছে ছোট, বা নদী যেটা বলে, দয়ে গোসল টোসল করতাম, এটা আলাদা একটা মজা। তো এখন আজকে দেখলাম যে পহেলা বৈশাখ, পিঠাটিতে সম্ভবত কিছু একটা হচ্ছে, আমি জানি না, আমি যাইনি বাজারে, দেখলাম কারা কারা যেন কী করতেছে, বাজারেও যাইনি। তো মনে হলো একটু বৈশাখ দেখে আসি, দেখি এলাকার বৈশাখ কেমন। রাস্তাঘাটে দেখলাম অনেকেই সেজে গুজে ঘুরতেছে, বৈশাখী কাপড় আমি জানি যে কোথায় গেলে, এলাকার কোথায় গেলে বোঝা যাবে যে আজকে পহেলা বৈশাখ এবং বৈশাখ আছে। এই জন্যই আমি এখানে এসেছি, কারণ এইখানেই একমাত্র বোঝা যাবে যে আসলেই বৈশাখ বলে কিছু হচ্ছে এবং এখানে প্রচুর বৈশাখ আছে। মানে বৈশাখের জন্য যারা সাজসজ্জা করেছে বা ঘুরতেছে এরকম লোকজন আছে। এখানে প্রচুর বৈশাখ আছে এবং এখানেই বৈশাখ পাওয়া সম্ভব, বোঝাও সম্ভব যে বৈশাখ বলতে কিছু আছে। এই যে এখানে মনে ভিডিও চলছে, এই তো কত লোক নিবেন আর কত লোক দেখবেন, দেখেন প্রচুর বৈশাখ হচ্ছে এখানে। বসার জায়গা কি আমরা পাবো? মনে তো হয় না, সমস্যা নেই, নিচেই বসে যাবনি।
তবে সাইন্দা কাকা কেন মারতেছে সেটা আমার একটা বিশাল জানার আগ্রহ। সাইন্দা কাকা মারতে চেয়েছিল। এরা আপুরা সুন্দর ঘুরতেছে, এই ভাইয়ারা, ভাইয়া আপু সবাই ঘুরতেছে। আমরাই শুধু কোনো ভাইয়া আপুর সাথে কোনো আপুর সাথে ঘুরলাম না, ভাইয়া আমি একটা পিছনে বসে আছি। ইনি ওইরকম একটা শাড়ি মাড়ি পরে আছেন উইথ কার্লোস ব্যাটোয়েট। এনারা সুন্দর ছবি উঠতেছে হাতে হাত রেখে। এই হাত কখনো ছাড়বার নয়, এই বাঁধন কখনো ছিঁড়ে যাবার নয়। এরকম কিছু একটা গান টান থাকতেও পারে, গানের তো অফ নাই। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরও পৃথিবী, এগুলো হতে পারে, এই গানগুলো হতে পারে, অস্বাভাবিক কিছু না। এ কাকা নাকি, ও কাকা আপনি যদি লাগিয়ে দিতেন কাকা, আমি শেষ হয়ে যেতাম কাকা। এনারা একটু সেলফি উঠলো কাছাকাছি থেকে, কিন্তু ওই কাকা যদি আমার সাথে লাগাই দিত, ওরে বাপ রে বাপ, আমাদের তো একটা বুলডোজারের মতো একটা ডলা দিয়ে যেত। বুলডোজার উপর দিয়ে গেলে যেমন হয় ওরকম ডলা দিয়ে যাইতো একদম। এখানে দুজনে নিরজনে সাজাবো প্রেমেরও পৃথিবী। গাড়িটা অনেকেই পছন্দ করে, এক্সপ্লেট, আমার আব্বারও খুব পছন্দ ছিল, তারপর আমি কিনে দিছি। নাও, এতই যখন পছন্দ, নাও একটা গাড়ি নাও। একটা প্রেমিকার খুবই দরকার, অন্তত এইসব উৎসবের জন্য হলেও, যে উৎসবগুলো আমি মোটামুটি পালন করতে পারবো একটা প্রেমিকার সাথে নিয়ে।